এই মুনাফিক হলো আমাদের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর। কেননা আমার বাড়িতে কটা দরজা আছে, আমার বাড়ির ভেতরে কোথায় কি আছে কেউ জানে না। কিন্তু আমার ঘরের লোক যদি বাইরের দুশ্মনকে জানিয়ে দেয় তবেই তো নকশাটা পেয়ে যাবে। এখান দিয়ে যেতে হবে, এখানে সুড়ঙ্গ আছে, এখানে দরজা আছে, যদি সমস্যা হয় এই দিক দিয়ে চলে যেতে হবে। সব ব্লুপ্রিন্টটা যদি দুশ্মনের হাতে কেউ দিয়ে দেয় তাহলে দুশ্মনের জন্য তো আমাকে পরাজিত করতে সহজ হবে। এই আমাদের মধ্যে একদল মুনাফিক রয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা এমন করে ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে আমাদেরকে ভেতর থেকে ক্ষতি করছে। এই জমিনের ওপরে তারা এই ভাটপাড়া অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে না। যে বলেছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় তার বিরুদ্ধে কথা বলবে না। যে কিনা এমন করে কোরআন শেষ হয়ে যাবে বলবে তার বিরুদ্ধে মামলা করবে না, তার বিরুদ্ধে কথা বলবে না। অথচ ওই মুসলমানকে সামনে কোন উলামা যখন বলবে দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে, বাবারা আল্লাহ দিনের স্বার্থে তোমরা ঐক্যবদ্ধ হও, এক হও, এক হও, কাউকে মারার জন্য নয়। কারণ ইসলামের জুলুম করা হলো হারাম, কিন্তু নিজের পরিবার, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও, নিজের মসজিদের উপরে হামলা করে রুকার জন্য এক হও, নিজের কবরস্থানকে রুকার জন্য এক হও। এই মুনাফিক গুণ তখন বলবে অন্য বক্তা নিয়ে আসো, এ বক্তা চলবে না। আছে না? এইগুলোই হচ্ছে তো সেই কোয়ালিটি। এইগুলোকে আমাদের প্রথম চিনতে হবে। অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। আব্বা অসুবিধা হচ্ছে আব্বা? এইগুলো হলো সেই কোয়ালিটি। এটা কি নতুন না, আগেও ছিল? হ্যাঁ, আল্লাহ নবীর জামানাতেও ছিল। নবী পাকের সময়ে যতটা নবীকে কষ্ট ও কাশ দুশ্মনরা না দিয়েছে তার থেকে বেশি কষ্ট মুনাফিকরা দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে জালিমদের জুলুমের হাত থেকে মদিনাকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে সাহাবাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে নারী বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্ল্যান পরিকল্পনা নবী করত। আর নবীর মজলিসে তারা মুমিন সেজে, মুসলমান সেজে, সাহাবা সেজে ঢুকে বসে থাকতো। তারা টুক করে গিয়ে ইসলামের দুশ্মনদের কাছে বলে দিত, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে নিত। এইভাবে তারা সাহাবাদের উপরে জুলুম করেছে, সাহাবা হুজুরদের উপরে অত্যাচার করেছে। এই মুনাফিকদের মধ্যে থেকে এক মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের পিছনে নামাজও পড়তো, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে হজ করেছে। কিন্তু আবার যখন আম্মা জান আয়েশা হুজুরের বিষয় এলো, আম্মা জান আয়েশা হুজুরের বিষয়ে সব থেকে বেশি পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে মিথ্যাচার করে ছড়িয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। তাই আজও মুনাফিক আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? এগুলো জানানো জাতিকে দরকার আছে না নাই? বলুন কেন? কাল তো মুনাফিক এসে বলতে পারে যে এসআইয়ের ফর্মটা আমায় আমি জমা করে দেবো, লিজে ডাস্টবিনে ফেলে দিতেও পারে। কে? আমার কথা কি কষ্ট হলো? এটাও তো একটা জটিল বিষয়। আমার ভাই আপনি, আমার দেশবাসী আপনি, ফেঁসে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই বিষয় থেকেও তো সুরক্ষিত রাখার জন্য কথা বলার নামও তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এত বড় মুনাফিক, এরা কোরআনের 2টো আয়াত নেবে, 3টে আয়াত নেবে না, 5টা আয়াত নেবে, 10টা আয়াত নেবে না। এদের বক্তব্য কোরআনের কিছুটা লাও, কিছুটা লিও না, এটাও একটা মুনাফিক। এদের বক্তব্য মৌলী সাহেবরা আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে,
বাকি অন্য বিষয়ে কেন বলতে যাবে বাবা? শুনছেন তো নাকি? মৌলী সাহেবরা সুদের বিরুদ্ধে বলবে কেন? মৌলী সাহেবরা মদের বিরুদ্ধে বলবে কেন? কথা শুনছেন? কেন মদের বিরুদ্ধে বললে মুসলিম ছেলেরা যদি মদ খাওয়া ছেড়ে দেয়, তাহলে এখন তো সরকার মদ ব্যাপারী হয়েছে, তার তো বাজার খারাপ হয়ে যাবে, এজন্য এদের অসুবিধা হয়। এই মুনাফিক মুসলমানগুলো তখন বলে কি না, ওই মদের বিরুদ্ধে বলছে ওই হুজুর আনা যাবে না। শুনছেন তো নাকি? আর মদ যদি বিক্রি না হয়, তাহলে বাড়ি বাড়ি ভাতা ভিক্ষাটা দেবে কি করে? আর ভিক্ষা যদি না পায়, তাহলে মা বোনেদেরকে তো সাথেও পাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই তো সমস্যা। কিন্তু বলুন, আমার ইসলামে মদ হালাল না হারাম? আমার সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার সংবিধানও মদের বিরুদ্ধে। তাহলে আজকে আমরা কোথায়? ইসলাম ছেড়ে দাও। ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সত্যের ধর্ম, মোহাম্মদ রসুলের মেসেজ, কোরআনের বাণী, আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, আল্লাহ রসুলকে ছেড়ে দাও। আমাদের দিকে চলে আসো, তোমাকে পদ দেব, অর্থ দেব, সম্মান দেব, নারী দেব, কিন্তু মোহাম্মদ রসুলকে ছাড়তে হবে। এই রকম আগুনে অবস্থায় বসে কোমরের গোস্ত আগুনে পুড়ছে, তারিখে হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, উলামারা রয়েছে। এরকম একটা অবস্থাতে হযরতে খাব্বাব হুজুর তখনও বলছে, তোমরা যতই চেষ্টা করো, জীবন দিতেও রাজি আছি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছে? আর আজকে আমাদের আলী ভাই বলতে গিয়ে কেঁদে ফেলছে, আমাদের ঘরে করতে দেয়নি, কেঁদে ফেলছে। কাঁদলে হবে? আরো জেদ লাও। কোন পাওয়ারেই আমাকে রুকলো, সেই পাওয়ার দখল করো, নিজের হাতে ক্ষমতা নিজে করে নেবে। কথা বুঝে আসছে না? নাই, এটাই তো আমার বক্তব্য। আর এই জন্যেই তো এই জালিম গুলোর অসুবিধে হয় আমি এলে। কথা বুঝছেন না? বোঝেন না? কারো তো বাবা খালি জায়গার উপর আমি করি না, আমার বাপের জায়গা, কি সমস্যা না? যে পাওয়ারে তোকে তোর ধর্মের কাজ করতে দিচ্ছে না, তোর জলসা করতে দিচ্ছে না, কে দেখি হবে? আরো সংগঠিত হও, আরো জেদ লাও, ট্রাই এন্ড ট্রাই, আজ নাই কাল, কাল নাই পরশু, একদিন না একদিন বিজয় আল্লাহ দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ করার কিছু নেই। হযরতে বেলাল হুজুরের কথা বলো, ঘোড়ার সাথে পা বেঁধে দিয়েছে, মরুভূমির বালির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, পিঠে চামড়া, বালি কোনাতে ছিলে কেটে পিঠ রক্তাক্ত হয়ে যাচ্ছে, গরম বালিতে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বেলাল, উমাইয়া, আমি তোর দুনিয়ার মনিব, আমি তোকে খরিদ করেছি। আজ যেমন আমাদের দুনিয়ার কিছু মনিব হতে চাইছে না, আমার রাস্তা আমি দিই, আমি খাওয়াই, আমার আমার আমার। ওরে শয়তান, তুই কার? তুই কার? তোকে দুটো হাত দিয়েছে কি? কথা বুঝে আসছে না? আমরা কেউ কারো নাই, আমরা সবাই একজনের, যিনি আমাদের স্রষ্টা, তিনি কে? আল্লাহ। অতএব কারো কাছে মাথা নত নয়। যে দাদাগিরি দেবে, মাথায় উঠতে চাইবে, প্রভু সাজতে চাইবে, জানতে হবে আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমাদের উপরে একজনের জোর চলবে, যিনি আমাকে সৃষ্টি করেছে, বাকি কারো কথা আমাদের উপরে জোর চলবে না। তো হযরতে বেলাল হুজুর এই অবস্থাতে একটাই কথা বলেছে, এই দুনিয়ার মনিব বেলাল, আল্লাহ আমাকে গরিব করেছে, আমায় পরীক্ষা নিচ্ছে আমার রব। বাজারে বিক্রি হয়েছে আমি, তুই আমায় কিনেছিস, তুই আমাকে যা খুশি করছিস, জুলুম করছিস, যাই করিস, মনে রাখবি
আমার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের নাম প্রেম আছে, এখান থেকে তুই আমায় কাটতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন উত্তরপ্রদেশের কানপুরে আমার রাসূলুল্লাহ নাম লেখাতে জুলুম হলো, এরা যতই চেষ্টা করো আমাদের দিল থেকে কি রসুলের নাম মুছতে পারবে? আমরা তো এমনি ব্যানারে ধর্ম নয় কেন, ব্যানার ট্যানারে আল্লাহর নাম নবীর নাম এগুলো আমি ঠিক পছন্দ করি না, ইসলামও পছন্দ করে না। কেন? এটাকে যত্ন ঠিকভাবে রাখতে আমরা পারবো না। ছিঁড়ে পড়ে যাবে, রাস্তায় পড়বে, ড্রেনে চলে যাবে, নোংরা আবর্জনাতে চলে যাবে, গেঞ্জিতে লিখবেন, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে একসাথে কাঁচা হবে, গাড়ির সাইমে স্টিকার মারবেন, টায়ার মুছছেন যে কাপড়ে ওই স্টিকার মুছবেন, এগুলো আদবের খেলাফ। তবে হ্যাঁ, কোনো একটা ভাই যদি তার প্রেমের ইজহারের জন্য যে লেখে আমি রসুলকে ভালোবাসি, সে যদি দায়িত্ব নিয়ে সেটাকে যত্ন আকারে রাখবে, সে যদি জিম্মাদার হয়, সেটাকে রুকার অধিকার কে দিয়েছে? দেশ তো রুখতে বলে না, দেশ তো ইজাজত দিয়েছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের মধ্যে আছে ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে সে যা ধর্ম করবে, যে যা ধর্ম প্রচার করবে, তার ধর্ম প্রচার, তার ধর্ম পালন সে নিজের মতো করে করবে, কারো বাধা দিবার অধিকার নেই, রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের বিষয়, আমরা এখন এতিম হয়ে গেছি, আমাদের আব্বাজান নেই। আব্বাজান বলতো আব্বাজান, বুঝতে পারছেন তো নাকি? আমাদের নেতা নেই, আমাদের দল নেই, আমাদের ক্ষমতা নেই, তাই আমরা নিজেরা চুপচাপ থাকি, রাস্তা জাম করি না, মিছিল করি না, রাস্তা 14 দিন 15 দিন বন্ধও রাখি না, অন্য ধর্মের বিরুদ্ধেও বলি না, উপরন্ত সব কিছু ঝাড় আমাদেরকেই খেতে হয়। আমার ধর্মকে গাল দেয় যারা, তারা পুরস্কৃত হয়। আমার ধর্মের বিরুদ্ধে মিথ্যাচার যারা করে, তারা সম্মানিত হয়। আমার ধর্মকে যারা মিটাতে চাই বলে, তাদের আগে কিছু ফোর্স দেওয়া হয়, সব কিছু হয়। আমরা কিছু কারো বিরুদ্ধে বলিও না, কারো বিরুদ্ধে আধাও দিই না। কে কি করছে, কতদিন করছে, কোন জায়গায় করছে, মেন রোড বন্ধ করে করছে, কোনো আপত্তি জানায় না। তারপরও বারবার আমাদের কি ইনসাল্ট হতে হয়? একটাই কারণ, তাদের গার্জেন আছে, তাদের গার্জেন আছে, তাদের হাতে রাজ পাওয়ার আছে, তারা যা খুশি করে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যা খুশি করে তারা তাদের জন্য খরচ টরচ করে, তাদের ধর্মস্থান বানায়, সব কিছু করে নেয়। আমরা শুধু বারবার বঞ্চিত হই, আর একটাই কারণ, আমাদের হাতে নেই। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এ তো শুরু হয়েছে, আগামীতে আরো হবে। এই যে এসআইআর যেটা শুরু হয়েছে, 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় মুসলমান থাকে, কোনো টেনশন নেই। কেন? কোনো মুসলমান ওই দেশ থেকে দেশে আসেন, উপরন্ত এখান থেকে লাখো কোটি চলে গেছে। একটা সামান্য কমন সেন্স, একটা বুদ্ধি কি বলে, একটা কমন বুদ্ধি কি বলে, একটা জায়গায় যদি 80% মুসলমান থাকে, 80টা মুসলমান আছে, 20টা অন্য ধর্মের আছে, আরেকটা গ্রামে 20টা মুসলমান আছে, 80টা অন্য ধর্মের লোক আছে। এখন ওই 20টা যে গ্রামে মুসলমান আছে, তাকে যদি বলা হয় আপনি কি 80টা যেখানে মুসলমান আছে সেখানে যে থাকবেন, সে খুশি খুশিতে যেতে চাইবে। কেন? কি কারণে? এখানে নিরাপদ নয় না, তার জন্য নয়। মানুষ মানুষের কাছে নিরাপদ থাকবে না তো কার কাছে নিরাপদ থাকবে? এর জন্য নয়। তাহলে যাবে কেন? না একসাথে ঈদ করব, একসাথে বকরা ঈদ করব, একসাথে কোরবানি করব, একসাথে মসজিদ নামাজ পড়ব, একসাথে বিবাহ শাদী ধর্মীয় কাজ কাম জলসা মাহফিল একসাথে করতে আমাদের সুবিধা হবে, ঠিক না বেটি? তাই চলে যাবে 80% যেখানে মুসলমান। ঠিক তেমনই আমার অমুসলিম ভাইদেরকেও যদি বলা হয় যে ভাই
যেখানে 80% অমুসলিম আছে সেখানে 20% যাবেন কি? তারাও খুশি খুশিতে যাবে। কেন? ভয়েতে না, না, একসাথে থাকলে একসাথে আমরা ধর্মের কাজ করতে সুবিধা হবে, আমাদের একসাথে বিবাহ শাদী উঠা বসা সব একসাথে সুবিধা হবে। ঠিক তেমনই ওপার থেকে ইপারে মুসলমান আসেনি, ইপার থেকে উপারে গেছে। কিন্তু এরপরও একটা ভয় কিন্তু কাজ মুসলমানদের মধ্যে করছে না, করে না? কেন করছে? কি জন্যে করছে? আরে আমার কাগজপত্র যতই থাক, আমার গার্জেন নেই, ওখানে যদি কাগজে কিছু ক্লিক করে দেয় কম্পিউটারের ভেতরে, আপনি দেখতে যাচ্ছেন নাকি? 2002-এ কার নাম ছিল আপনি জানেন? কাগজ আপনার কাছে আছে, এখন নাই বলার পর আপনি তুলছেন, ঠিক তো নাকি? যে বাবরি মসজিদের এত কাগজ থাকার পরও পুরো দেশ, পুরো পৃথিবী যার দিকে তাকিয়েছিল, সুপ্রিম কোর্টও বলল 500 বছরের আগে থেকে এখানে নামাজ হয়ে আসছে, 500 বছর আগে থেকে এখানে দ্বিতীয় কিছু ছিল না, সব কিছু সুপ্রিম কোর্ট মেনে নিল এটা বাবরি মসজিদ। তারপরেও বলছে ওরা চাইছে তাই ওদেরকে দিই। মানে বাপের দুটো ছেলে, বাপ বলল জিনিসটা হয়তো একটা ছেলের, কিন্তু বলছে ও একটু বায়না করছে, ওকে দিয়ে দাও। ঠিক এই ধরনের আশ্চর্যের বিষয়, একটা দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা রায় বেরোচ্ছে কি ওরা আস্থা করেছে, ওরা। তাহলে বলো, কাল যদি তোমার সব থাকে তারপরও যদি মনে হয় ওরা সবাই বলছে এদেরকে রাখবো না, চলো চলে যাও, তাহলে কি করবে? তোমার তো কেউ নেই, তোমার ঘরে লড়ার কেউ আছে? এই যে প্রশাসন বন্ধুরা ঘুরছে, এরা তো নিরুপায়, এদের কিছু করার নেই। তো এনারা যে দপ্তরে কাজ করে সেই দপ্তরের যে হেড যা বলবে শুনতে হবে না, চাকরি চলে যাবে। কথা ভুল বলছি নাকি? চলে যাবে। সেখান যদি হুকুম করে এই ধরো, তুমি আদৌ দোষী নয়, কিন্তু ইনাদের কিছু করার নেই, এই চলো, নাই ভাই আমার জানলে টানাটানি হবে। তাহলে ওই জায়গাটা আমাদের তো কেউ নেই, এই জন্য আজকে এই দশা আমাদের। তবে ভাবলে মন খারাপ করার কিছু নাই, যুগে যুগে আমাদের ওপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে আমাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে এই জমিনের ওপরে মুসলমানদেরকে এত কতল করা হয়েছে, দাজেলা নদীর পানিখানা লাল হয়ে গেছে, হালাকু খান এত মেরেছিল, এবং মুসলমানদের কাটা মাথাগুলোকে নিয়ে বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে। কিন্তু এরপরও শুনে রেখে দেন, সেই হালাকু খান মিটে গেছে, ইসলাম আজও জিন্দা আছে। এত মেরেছে, এই মাথার খুলি নিয়ে ইট যেমন সাজায়, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথায়। হালাকু খান নাম মনে রাখবেন। আর দাজলা নদীর পানি পুরো লাল রক্তে, এত খুন মুসলমানদের। কিন্তু এরপরও হালাকু খান মিটে গেছে, আলহামদুলিল্লাহ। আজও ইসলাম সারা কায়নাতে, সারা পৃথিবীতে চলছে। শুধু চলছে তা নয়, আজকে দিন ইসলামের উপরে রিসার্চ করে দেখা যাচ্ছে তামাম পৃথিবীর বুকে নতুন করে যুবক যুবতীরা যে ধর্মের দিকে নতুন করে ছুটছে, এখনো যে ধর্মের দিকে মানুষ আগিয়ে আসছে দ্রুতভাবে, ওই ধর্মের নাম হলো ইসলাম। এ যুবকেরা, কিন্তু এখানে একটা বুঝার বিষয়, প্রকাশ্য দুশমন যতই শক্তিশালী হোক না কেন, তার মোকাবেলা করা, তার সাথে লড়াই করে বিজয় হওয়া, এটা ইসলামের জন্য কোনো ব্যাপার নয়। কেন? আলো এমন একটা জিনিস, অন্ধকার যত গভীর হোক না কেন, আলো যেই আসে অন্ধকার কেটে যায়। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা, আল ইসলাম নূরুন ওয়াল
কুফরু যুলমান। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম এমন একটা নূর, এই নূরের আলোর কাছে কুফরি অন্ধকার যতই হোক না কেন আলোকিত করতে কোনো অসুবিধা হয় না। তাই প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, প্রকাশ্য দুশ্মন যত পাওয়ারফুল হোক না কেন, এই জায়গাতে কোনো অসুবিধে নাই। বিজয় আগো হয়েছে, আজও হবে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্ব হবে। এ যুবকেরা মনে রেখে দেবেন, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো মুসলিম দাবিদারদের মধ্যে দাড়ি টুপি রেখে হোক, দাড়ি টুপি চেঁচে হোক, মুসলমান নামধারীদের মধ্যে থেকে এক দল মুনাফিক রয়েছে। এই মুনাফিকরা হলো আমাদের জন্য বড়ই ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কারণ এরা আমাদের থেকে সব লাই, এরা আমাদের সাথে থাকে, কিন্তু এদের বাহ্যিকটা আমাদের সাথে, অন্তরটা থাকে ইসলামের দুশ্মনদের সাথে। কথা অসুবিধা হচ্ছে না তো? শুনছেন তো মন দিয়ে? মাইকে আওয়াজ বুঝতে পারছেন তো? এটা আল্লাহর কোরআন, বেশি দূর নয়, সূরা বাকারা খুলে দেখুন। আল্লাহ বলছে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা আদৌ মুসলমান নয়। তারা মুসলমানকে বোকা বানাতে চায়। মূলত তারা নিজেরাই বোকা হচ্ছে। তাদের আখিরাত কত ভয়ঙ্কর হচ্ছে তারা বুঝতে পারছে না। তারা যখন মুসলমানদের সঙ্গে মেশে মুসলমানদেরকে বলে, আরে আমি তো তোর সাথে আছি, আমরা তো তোদের, আমরা তো আছি, কথা বললেন। আর অপর দিকে গোপনে যখন তারা তাদের দুনিয়ার প্রভুর সাথে মেশে, তখন তাদেরকে যে বলে আমরা তো শুধুমাত্র মুসলমানদের সঙ্গে নাটক করি, বোকা বানাই। কিছু বুঝতে পারছে? এদেরকে শরিয়তের ভাষায় মুনাফিক বলা হয়। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا عبده ورسوله أما أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এটা কিছু দে দেন बोते अल्लाहुम्मा सल्ली अला
मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा পানিটা না চলে, পানিটা বন্ধ করে, পানি চলবে তাহলে সরিয়ে দাও, বন্ধ রাখুন, পাগালে পানি খুব ক্ষতিকারক। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला, সকলে পড়েন ওয়ালা আলি। জবান খুলি আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, নিচু করলে হবে। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। चिल्ले उठना ना। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वला आली। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত আমার আব্বা জানেরা, ছোট ছোট বাচ্চারা,
उलामा हजरात, हाफिज कुरान, इमाम साहेब गनेरा, अल्लाह पाकेर दरबारे शुक्रिया। तमाम पृथ्वीते जे এরকম সময়ের মধ্যে দিয়েও আল্লাহ আমাদের দ্বারা একটা দ্বীনি আলোচনার মাহফিল পুরো বিশ্ব জুড়ে ইসলাম ও মুসলমানকে টার্গেট করা হয়েছে। বড় দুঃখের সাথে বলতে হয় আমার দেশে কিন্তু এটা ছিল না। রিসেন্ট দেখছি আমার দেশে তো ইসলাম ও মুসলমান। আমরা শুনতাম আমেরিকাতে, ফ্রান্সে কোরআনকে অপমান করার চেষ্টা হচ্ছে, আমেরিকাতে মিথ্যা ফিল্ম তৈরি হচ্ছে ইসলামকে নিয়ে। আমরা শুনতাম পশ্চিমা মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা শুনতাম ইংল্যান্ডের মসজিদে গুলি করে মুসলমানকে মারা হয়েছে। ব্রাজিলে, অস্ট্রেলিয়াতে, আর্জেন্টিনাতে, দুনিয়ার বিভিন্ন দেশে এমন কোনো দেশ নেই যেখানে ইসলাম নেই, সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ। জুলুম তো অন্য জায়গায়, আমার দেশে কিন্তু ছিল না। আমার দেশ এমন একটা দেশ যে দেশে সর্বধর্মের মানুষ, ধর্ম যার যার দেশ সবার, এই আকীদাতে, এই ভালোবাসাতে, এই মানসিকতা নিয়ে দীর্ঘ বছর ধরে দেশ চলে আসছে। তবে দুঃখের সাথে বলতে হয় রিসেন্ট যেন দেখা যাচ্ছে আমার দেশে তো ইসলামের ওপরে, কোরআনের ওপরে, রাসূলের দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে নানানভাবে চক্রান্ত একটা চলছে, হামলা চলছে। তার মধ্যে একটা হামলা হলো কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিবার চেষ্টা। কেননা কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, কোরআন অন্যায় আর ন্যায়ের পার্থক্য করে, কোরআন জুলুম এর বিরুদ্ধে, কোরআন মিথ্যাচারের বিরুদ্ধে, কোরআন ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে এই মেসেজ কোরআন দিচ্ছে। তাই কোরআন এর আলোচনার মাহফিল অনেকে রুকা যুগে যুগে করছে, এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যেখানে 85% মুসলমান, সেখানেও কোরআনের মাহফিলের উপরে যদি জুলুম হয়, তাহলে আমার দেশে কোরআনের মাহফিলের উপরে জুলুম হবে, এতে আফসোস করার তো কিছু নেই, এতে হাউমাউ করে কাঁদাকাঁদি করার কিছু নেই। মনে রাখতে হবে এটা আল্লাহর পরীক্ষা আমাদের উপরে। আল্লাহ কোরআনও দিয়েছে, কোরআনের হিফাজত আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। রাসূলের শান, মর্যাদা, ইজ্জত, আবরু ছিল, আছে, থাকবে। এমন কোন মা সন্তান জন্ম দিতে পৃথিবীতে পারেনি আর পারবে না। কোরআনকে কেউ মিটাতে পারে, বলুন সুবহানাল্লাহ। দ্বীনকে কেউ মিটাতে পারে, বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটু ঠুকুর মুখুর হবে। এই ঠুকুর মুখুরটা আল্লাহ মুমিনদের পরীক্ষার জন্য হয়। আমাদের কি করণীয় করি আমরা, আমরা কি পজিশনে দাঁড়াই, আমাদের কি দরদটা আছে, আমরা কি করি তার জন্য, ইত্যাদি ইত্যাদি আল্লাহ পরীক্ষা নেবে। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবাদের জীবনী দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপরে যা হচ্ছে
তার থেকে হাজারো কোটি গুণ জুলুম তাদের উপরে বেশি হয়েছে, তাদের উপরে আরো জুলুম বেশি হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবীর নাম মনে পড়েছে, একটু আপনাদের শোনাচ্ছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব হুজুরকে জালিমরা ধরে নিয়ে গিয়ে গরম আগুন জ্বলিয়েছে, কাঠে আগুন ধরিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে ওই অবস্থায় এই কোমরের অংশটা আগুনের ওপরে নিজে বসিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? আগুনের ওপরে নিজে বসিয়ে দিয়েছে।